আমি বলেছি কবি নজরুল ইসলাম ভুল বলেছেন। তো আমার নামে 5,000 কোটি টাকার মামলা হলো আপনার সিলেটে, আর 1,000 কোটি টাকার মামলা হলো সুনামগঞ্জে। তো আমি কোর্টে কাঠগড়ায় দাঁড়ালাম। আমি বলেছি কবি নজরুল ইসলাম ভুল বলেছেন। কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে এই গুনাহগার কবর আযাব হতে পাইবে রেহাই। আমি বলেছি মসজিদের পাশে কেন, কারো বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেওয়া হয় 1 পয়সা লাভ হবে না। কর্মই কেন নাকি আমি তার মান সম্মানের খাটো করেছি। ও বলেছে যে ওমা তোমার আকাশ তোমার বাতাস। আমি বলেছি ওর বাপের আকাশ। ও তো আর বুঝতে পারে না, ও তো আর একদিন রাত বুঝতে পারে না আমাদের বাচ্চারা। ও বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। তো কালিমা তোমার বাপের আকাশ তোমার বাপের বাতাস, তখন নাকি আমি তার নিন্দা করেছি। এবার সিলেট কোর্টে দাঁড়িয়েছি, জজ বলছেন আপনি কি পিস টিভির আলোচক? জি। আপনার মামলা আমি খারিজ করে দিলাম। আর সুনামগঞ্জে বলছে যে আপনি এই জন্য এসেছেন তা আমার মনে হয় না, মামলার সাথে আপনার সাথে কোনো কথা নেই, আপনার সাথে আমার এমনি একটা কথা। 14 মিনিট কথা বললেন। তাকে যেগুলো বক্তব্য ভালো লাগেনি সেগুলো তিনি আলোচনা করলেন। আমাকে উকিল বলে দিয়েছেন মুখ খুলবেন না। আমি খালি হাসলাম আর তাকাতে থাকলাম, আমি কিছু বললাম না। বললেন যে আপনার জামিন মঞ্জুর করা হলো। তারপর কয়েকদিন পরে এমনি ঠিক হয়ে গেছে, আর যেতে হয়নি। কারোর বিরুদ্ধে লড়ে কি করবেন? উপরওয়ালাকে লড়তে বলেন, তাহলে আপনি জয়ী হবেন। আপনি যদি লড়েন তাহলে আপনি একটা মানুষ, আপনি কি আর করবেন? পিছে পিছে দৌড়াতে হবে, টাকা খরচ হবে। খুব ভালোভাবে মনে রাখবেন, আপনি যদি আমার পিছনে লাগেন, আপনার পিছনে কে লাগবে? আল্লাহ। তখন আপনি টিকতে পারবেন না। সিলেটের ওসি আমাকে বলছেন আব্দুর রাজ্জাক সাহেব মামলা আপনি করেন, মামলা আমি চালাবো, সিগনেচার আপনি করেন, মামলা আমি চালাবো। তখন আমি বলছি ওসি সাহেব আমি যদি মামলা করি তাহলে আমি হলাম মানুষ, তাহলে মানুষ মানুষের পিছনে লেগে গেল, কিছু করতে পারবে না। আর আমি যদি মামলা না চালাই যদি উপরওয়ালা, তাহলে আর কেউ টিকতে পারবে না। অতএব এটার আমার প্রয়োজন নেই, এটার আমার প্রয়োজন নেই। মামলা করে আপনি কি করবেন? ও করতে থাকে, আপনি পিছে পিছে থাকেন। ও করতে থাকে, ও একবার ক্লান্ত হয়ে যাবে, ও তখন উল্টা পিছে ঘুরবে একদিন। তার প্রমাণ জাজল্য প্রমাণ জামিয়া সালাফিয়া। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষের দিকে চলে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওরে যাবি রব্বি, আমার প্রতিপালক একবার আমাকে উপরে নিয়ে যাচ্ছেন। দেখি অনেক মানুষ লাহুম আজফার মিন নুহাস, তাদের বড় বড় নখ আছে, তামার নখ। একবার শোনো অজুহম, মুখকে একবারে ছিঁড়ে ফেলছে, বুককে একবারে ছিঁড়ে ফেলছে বড় বড় নখ দিয়ে। আমি বললাম জিবরাইল মানহা বলে এরা কারা? এরা নিজের নখ দিয়ে মুখ এবং বুককে ছিঁড়ে ফেলছে, এরা কারা? তখন জিবরাইল বলছেন আল্লাযীনা ইয়াকুনা ফি আরাদিন নাস, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করত, মানুষের গীবত করত, মানুষের পিছনে জীবনে কোনোদিন লাগবেন না। যারা আমার সামনে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি, যারা মিডিয়ায় আমাদের সাথে বর্তমানে আছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, আমরা তাদেরকে বলছি মিডিয়ার মাধ্যমে 2 দিন 5 দিন 2 মাস 6 মাস পরে যারা এই বক্তব্য অবগত হবেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি, সম্মানিত দিনী ভাই বোন, মানুষের বদনাম করে তাৎক্ষণিক সফলতা অর্জন করে কোনো কিছু হবে না, এদিকে আপনি যায়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন সবচেয়ে ভালো মানুষ কে? জিজ্ঞাসার উত্তরে সবচেয়ে ভালো মানুষ কে? তাতে তিনি বললেন মাকমুমুল কলব ও সাদুকুল লিসান। তো সাহাবীগণ বললেন সাদুকুল লিসান শব্দটা তো বুঝি, কিন্তু মাকমুমুল কলব তো বুঝি না। তখন আল্লাহ রাসূল বললেন শোনো, আত্তাকিয়ু ওয়ান নাকিয়ু, স্বচ্ছ পরহেজগার সে হলো সবচেয়ে মানুষ ভালো। স্বচ্ছ পরহেজগার সে হলো সবচেয়ে ভালো মানুষ। কিভাবে? লাইসমা আলাইহে, যার পাপ নেই সে হলো ভালো মানুষ। পাপ নেই মানে হলেই তোবা করে, তার পাপ নেই। ওলা বাকিয়া, যার সীমা লঙ্ঘন নেই সে হলো ভালো মানুষ। বদনাম করে, বিরোধিতা করে, জুলুম করে সীমা লঙ্ঘন করবেন না, ফেরাউন ডুবে গেছে। অতএব অল্প হলে আপনি বিচারের মাঠে ঠেকে যাবেন, তার নাম জুলুম। তাই আমি বলেছি 100 মরিচ কিনছেন, একটা মরিচ হাতে নিয়েছেন, এই দেখি তোমার মরিচ কেমন, একটা হাতে নিয়েছেন, এখন 100 মরিচ দাঁড়ি পাল্লা হয়ে গেছে পূর্ণ, হাতের মরিচটা কোথায় রাখবেন?
হাতের মরিচটা যদি আপনার বস্তায় রাখেন তাহলে আপনি জালেম বিচারের মাঠে টিকতে পারবেন না। ওলা বাগিয়া ওলা গিল্লা, আত্মসৎ নেই যার সেই হলো ভালো মানুষ। ওলা হাসাদা, হিংসা নেই যার সেই হলো ভালো মানুষ। হিংসা করে কি করবেন আপনি? পিছনে পিছনে চলছেন। আপনি তো ভালো জানেন আল্লাহ সর্বশক্তিমান, ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সর্বশক্তিমান। তাকে সর্বশক্তিমান বলে আমরা জানি, এই বিশ্বাস আমরা দিনরাত কাটাই। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ কথাটি আপনাকে স্মরণ করাই। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানাত লাহু মাজলামা লিআখিহি, কারো যদি কারোর প্রতি জুলুম থেকে যায়, বদনাম করা, কিছু করা, কারোর প্রতি যদি কারো কিছু জুলুম থেকে যায়, ফালইয়াতাহাল্লালহু মিনহু আল ইয়াউম, আজকেই যেন ঠিক করে নেয়, আজকেই ঠিক করে নেয় যেন। উপস্থিত বৈঠকের দিনে মুসলিম বোন, এই ছেলে, তোমার মা ছোট আর তোমার জ্যাঠো চাচি বড়, দোষ কিন্তু তোমার চাচির কারণেই হয়েছে। আজকেই তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিবে এবং দুই বোন হয়ে একসাথে সংসার করবে। ঝগড়া বন্ধ করতে হবে, পিছনে বদনাম বন্ধ করতে হবে। আপনাকে বলছি, আপনার বড় ভাইয়ের কারণে দোষ ত্রুটি হয়েছে, ঝামেলা বেঁধেছে, কথাই ঠিক। আপনি ছোট, আপনি বারবার বলছেন আমি দোষ করেছি, আমি দোষ করেছি। আপনি দোষ করেননি, এ কথাই ঠিক। আপনি কালকে তার হাত ধরে বলেন, ভাই যা হয়েছে হয়েছে, একসাথে মিলেমিশে থাকি, এ কথা আপনি বলবেন। আল্লাহ রাসূল বলছেন যে সেই ভালো মানুষ যে মানুষকে সম্মান করে, বড়কে সম্মান করতে হবে। তাহলে আপনি খাঁটি মোমেন, খাঁটি মুসলমান। আপনি বদনাম থেকে বেঁচে যাবেন, কারো পিছনে লাগবেন না। আলেম ওলামার সবার এক হওয়া উচিত।